অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর এবং অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩তম বিশেষ ধান কেনারের নামে অভিযোজিত যে পাবলিক সার্ভিস কমিশনের কাজ হয়েছে সেই পদে দ্রুত সার্কুলার প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তরে আমাদের নিয়োগপ্রাপ্ত হয়ে জনগণের দোরগোড়ায় সরকারের সেবাকে ভূমিগত উপায়ে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে হবে এবং ৪৪তম বিশেষ সহ অন্যান্য বিশেষ ধান কাটার থেকে সর্বোচ্চ সংখ্যক ধান কাটার সাথে সুপারিশের দ্বারা অব্যাহত রাখতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল অবিলম্বে ৪৪তম বিশেষের নামে ৮৭০টি পদ যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন করে মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে সে ফাইল দ্রুত ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে সামগ্রিক মেধার ভিত্তিতে দ্রুত ৪৪তম বিশেষ ক্যাডারে ফলাফল দিতে হবে এবং দক্ষ এবং মেধাবী প্রার্থীদেরকে জনগণের সেবায় নিজেদেরকে নিযুক্ত করার সুযোগ করে দিতে হবে। আমাদের এই দুটি দাবি যৌক্তিক দাবি ছিল। আমরা বিকাল ৪:৩০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাই। রাজু ভাস্কর্য থেকে আমরা ওই এলাকা প্রদক্ষিণ করে আবার যখন শাহবাগের জুলাই মঞ্চের সামনে আমরা অবস্থান নেওয়ার জন্য আসি, শাহবাগ পুলিশ স্টেশনের সামনে এই বিগত সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের ৫০-এরও অধিক ভাই গুরুতর আহত করে। কারো হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়, কারো পা ভেঙে যায়, কারো নাক থেকে রক্ত বের হয়ে যায়। আমাদের বন্ধুদের গায়ে অসামান্যভাবে হাত উঠানো হয়, যা জুলাই অভ্যুত্থানের সরাসরি সাংঘর্ষিক। আমাদের এক ভাই উনি নিজের জুলাই যোদ্ধার পরিচয় দিয়েও তার কাজ দেখিয়েও এই পুলিশের ফ্যাসিস্ট কায়দায় অতর্কিত হামলা থেকে বাঁচতে পারেনি। সে এখন হসপিটালে গুরুতর জখম অবস্থায় কাতরাচ্ছে, অথচ তার স্বাস্থ্য বিশেষ আগামী ২৭ তারিখ থেকে তার লিখিত পরীক্ষা শুরু হবে। ডাক্তার বলেছে ২ মাসের মধ্যে ইনকাম পর্যন্ত করতে পারবে না। আমরা কি করেছিলাম আপনাদের সাথে? আপনাদের তো জনগণের পুলিশের কথা ছিল, জনগণের সেবার হওয়ার কথা ছিল। আপনাদের কি সক্রিয় হচ্ছে নাই? আপনারা কি আমাদের এই যৌক্তিক দাবি দেখেন না? আমাদের সাথে রাত্রিরে কাশি খেলা করা হয়েছে এই বিধি সংশোধনের সাথে এবং এই পদ্ধতির সাথে পাবলিক সার্ভিস কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সংযুক্ত। আমরা যখন পাবলিক সার্ভিস কমিশনে যাই তখন বলে আপনাদের বিধি সংশোধনের ফাইলটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় বলে আপনাদের ফাইলটা আমরা প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠিয়েছি। আমরা যখন প্রধান উপদেষ্টা দপ্তরে খুঁজলে ওনারা বলে কৃষ্ণ গণতন্ত্রের মতো আপনাদের ফাইলটা আমাদের এখান থেকে হারিয়ে গেছে। আমাদের লক্ষ্য হয় এই কথা বলতে আমাদের লক্ষ্য হয় মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যখন বলা হয় একটি যৌক্তিক দাবি ফাইল যখন তাদের কাছে এটাকে হারিয়ে যায়, তারা হারায়, তারা এগুলো মুখ করে ফেলে। আমরা এই রাষ্ট্রের কাছে জবাব চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বিশ্ববিখ্যাত একজন সক্ষম ব্যক্তি। আমাদের তো এটা মনে হচ্ছে এখন আমাদের এই বিধি সংশোধনে তাল বাংলা এবং বিলম্বিত করে আপনার যে সুন্দর কাজগুলো, আপনার সরকারের যে সুন্দর কাজগুলো জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এবং ইমেজ, এই ইমেজকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক লেভেলে, যাতে এই সরকারের উপর মানুষ যুক্ত হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, অর্থনৈতিক ধ্বংস হবে। এই জন্য আমরা এই যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছিলাম। গতকালের এই পুলিশের নেতৃত্বের হামলার প্রতিবাদে আজকে আমরা সরকারি সমাবেশ দিয়েছি বাগানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকাল ৫টায়। সেখান থেকে আমরা এই পুলিশের নেতৃত্বের হামলার প্রতিবাদে আমরা মশাল মিছিল দিয়েছি কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ বরাবর এবং এর পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিচিত ২৩-এর নাম কেনার বিধি, যে বিধি প্রণয়নের মাধ্যমে মেধা শাস্তিদান এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম বন্ধ করে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার যে এক জন্য এই জুলাই অভ্যুত্থান হয়েছিল
সে একটি সিন্ডিকেট এই জুলাইয়ের স্পিরিটকে সংগ্রহ করার জন্য চেষ্টা করছে। আমরা 200 মাসে মার্কেট প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছি, 1100 মাসে রিটেনে উত্তীর্ণ হয়েছি, 200 মার্কের ভাইরা উত্তীর্ণ হয়ে সুপারিশের অপেক্ষায় আছি। অথচ আমাদের নামে আসা পথগুলো নাকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইঙ্গিত দিয়ে আমাদের পথগুলো কি করা হচ্ছে, আমাদেরকে পার করে আলাদা সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করে পাইকারা করা হচ্ছে। আমরা মনে করি এটা জুলাই অভ্যুত্থান এবং স্পিডের সাথে সরাসরি সংঘর্ষে মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, মাননীয় পাকিস্তান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মহোদয়, সদস্য মহোদয়, জনপ্রশাসনের সচিব মহোদয়, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই সিটিকে অবিলম্বে চিহ্নিত করুন। ছাত্র সমাজ একবার মাঠে আসার কারণে জুলাই সংগঠিত হয়েছে। আমরা চাই না বাংলাদেশে আবার এই চাকরির বিষয় নিয়ে দ্বিতীয়বার জুলাই অভ্যুত্থান সংগঠিত হোক।